প্যারাগ্লাইডিং এর পুরো ওই যে প্যারাগ্লাইডিং করছে তো। অনেক বেশি টাকা বলছে, নাহলে বলতাম। এলএফপি বিচ, ওই দেখো প্যারাগ্লাইডিং কিরকম কাজ করছে, দেখো রানি কাজ করছে কিরকম, দেখো নিচে নামছে। ৳৪,৫০০ টাকা, 5 থেকে 7 মিনিট ঘোরাবে, এ অতিরিক্ত ছিল। এই যে লোহার এখনো ইয়েগুলো রয়েছে, এই সোজাসুজি সব। এর আগে আমি এইটার ভিডিও করেছি, এইটার ভিডিও করা, এইটা নতুন হয়েছে, এটা আগে ছিল না। এই দিক দিয়ে সোজা যায়, গিয়ে ওই দিক দিয়ে ঘুরে আসবে। এখানে কিছু একটা এন্ট্রি আছে, রানী দেখবে বললো। এটার তো দেখানোর কিছু নেই, এটা অনেক পুরনো, এটা নতুন হয়েছে। রানী বলছে দেখবে, নাগরদোলনা চড়তে বললাম, বলছে তুমি চড়লে চড়বো, আমি একা চড়বো, আমি চড়বো না, একা চড়লে তুমি চড়তে পারো। ভিড় তো, জুয়ো খেলার কত নেশা, এই জুয়ো খেলে। এখানে 50 টাকা করে 8টা রিং দিচ্ছিল। ছেলেটা দুবার ট্রাই করলো, প্রথমবার আমি যেটা দেখলাম একটা ওই হরডিক্স হয়েছিল, তাই আবার 50 টাকা দিয়ে ও আবার দ্বিতীয়বার 8টা রিং নিয়ে আবার চেষ্টা করলো। আমরাও চেষ্টা করেছিলাম, কিন্তু কথা হয়েছিল 4টে আমি রানিকে 4টে দেবো আর আমি 4টে করবো, কিন্তু আমি আর সেদিন 50 টাকা খেয়ালে 7টা আমি করে ফেলেছিলাম। তবে রানি যদি দিতাম, রানি একটা ওখানে অঘটন ঘটে দিত, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত ওখানে। ওর ভিডিওটাও দেখলে বুঝতে হবে।
সুইট কর্ন খাচ্ছে, সুইট কর্ন ট্রাই করলো, এমন জায়গায় ছুঁড়ে মারলো ওই লোকের নাকে মুখে লাগেনি, কপাল ভালো। এর ভেতর তুমি তো যেতে পারতা, তুমি তো গেলা না। $200 করে টিকিট, কিছু তো ভালো করেছে জানি, নাগর দোলনা ফোলনা করেছে, এই যে এখানে দোলনা ফোলনা দুলছে বাচ্চাদের মনে হয় জানো। আমি যখন এসেছিলাম তখন এই কাজ হচ্ছিল, এই টেন্টগুলো কাজ করছিল। হনুমান যেমন কলা খায় সেরকম খাচ্ছে। এবার সন্ধে হয়ে যাবে, এবারই লোকের ভিড় আরও বাড়বে, তার মধ্যে আজকে সানডে না, আজকে আরও বেশি লোকের ভিড়। ওই যে ঝাউ গাছগুলো দেখছো, ওই জায়গাটা সব থেকে বেশি ভিড় হয় কেন জানো? ওখানে যত গান ফান সব বন্ধ হয়ে গেছে, ওখানে মানে যতই কড়া রোদ হোক ওই জায়গাটা তো ঠান্ডা থাকে। আর এইটা তখন তৈরি হচ্ছিল আমার আগের ভিডিওতে যখন, তখন এটা রেডি হচ্ছিল, এটা এখন রেডি হয়ে গেছে। কাশ্মীরি টি আর এই চিকেন পকেট, এই যে খাচ্ছে, আর এরা তাকাচ্ছে না, দেখ। 6:30 বাজে, 7:15 আমাদের ট্রেন। রানীর পেটটা কালকেও খারাপ ছিল, আজকেও একটু মনে হচ্ছে আবার সেই খারাপ হয়েছে। আবার এখন এই যে লেডিস টয়লেটের ভেতরেও আছে। আমি এখন চিন্তা করছি বেরিয়ে অটো ধরে নেবো, নাহলে প্ল্যাটফর্মে যেতে পারবো না। টাইমে বাই চান্স লেট হয়ে গেলে তখন আমাদের পুরো গন্ডগোল হয়ে যাবে। এই কোনাটায় হলো, এই পার্কের কোনাটায় লেডিস জেন্টস টয়লেট আছে, এই পার্কটা মিডিলে। এসবিসি ব্যাঙ্গালোর ঢুকে গেছি। রাজাপুরম, কে আর পুরাম, 8 ঘন্টা 40 মিনিট হাতে রেখে দাঁড়াবে, একটু দাঁড়াবে। আইটি সেক্টর যেহেতু ইন্ডিয়ার সব থেকে বড় আইটি সেক্টর, ওই জন্য এখানে প্ল্যান প্রোগ্রামিংগুলো খুব সুন্দর করে দেওয়া। আমরা জাস্ট ব্যাঙ্গালোর এসে পৌঁছলাম সকালবেলায়, এই 8:30 পৌনে 9 নাগাদ ট্রেন এসে পৌঁছেছে, একটু লেটে। এই বাদিকে ওপরে হলো 1 নম্বর প্ল্যাটফর্মের ওপরে রিটায়ারিং রুম। রানীর মনে হচ্ছে পেট খারাপ, আমাকে বললো বাথরুমে যাব, কিন্তু বহু টাইম হয়ে গেল এখানে গেছে। ওপরে রুম ছিল কিন্তু রানী নিতে বারণ করলো। অ্যাকচুয়ালি আমি চাই যে রানী বলুক যে নিয়ে নাও, কিন্তু রানী বারণ করলো। 1350 টাকা ডবল রুম, সুইট রুম 2000 টাকা, আর 2200 না কত টাকা এসি ডিলাক্স রুম। ব্যাঙ্গালোরে ওয়েদার ভালো, এসি রুমের প্রয়োজন পড়ে না, কিন্তু তবুও
আমি চাইছিলাম এখান থেকে রুমেই একবারে তাহলে ফ্রেশ হয়ে এখান থেকে খেয়ে দিয়ে পরে বেরোতাম, কিন্তু ও তো বোঝে না। আর না, যেটাতে না করে দিলে একজনকে সাথে নিয়ে এলে তার মতামত একটা ব্যাপার। এবার ও কোনো মতামত ওর যেটা সেটা যদি না রাখি সেটাও একটা অন্যরকম ব্যাপার। বলতে গেলে বলবে তোমারই বেশি পয়সা খরচ না হয়, তার জন্য আমি বলেছি। এই ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড, এই ম্যাজেস্টিক মেট্রো স্টেশন, এই হোটেল কাছাকাছি আছে। সেই কোমর পায়খানা বাথরুম তো আমার সমস্যা। সবই হলো 1000 টাকা করে।